Hello students, welcome to this lecture on digital to analog converter. Myself Namrajit De and I will be teaching you the basics of DA converter and its circuitry. So DA converter basically means digital to analog converter. It is the process of taking a value represented in digital code and converting into a voltage or current. The value of the voltage or current is proportional to the digital value. তাহলে আমরা এখানে একটা n বিটসের ডিজিটাল ইনপুটস দিচ্ছি এলএসবি এটা হচ্ছে এমএসবি এলএসবি মিন্স লিস্ট সিগনিফিক্যান্ট বিট এমএসবি মিন্স মোস্ট সিগনিফিক্যান্ট বিট যেটা একদম বাঁদিকে থাকে আর প্রপোর্শনালি আউটপুটে কি পাচ্ছি একটা অ্যানালগ ভোল্টেজ পাচ্ছি ওকে তো ইউ উইল স্টাডি সাম ইম্পর্টেন্ট terminologies regarding digital to analog conversion. The first one is resolution. Resolution বলছে it is defined as the smallest change that can occur in the analog output as a result of change in the digital input. তো ডিজিটাল ইনপুটে আমি যদি স্মলেস্ট চেঞ্জ করি তাহলে অ্যানালগ আউটপুটে যে স্মলেস্ট চেঞ্জটা পাবো দ্যাট ইজ ডিফাইন্ড বাই রেজলিউশন অফ দ্য ডিএ কনভার্টার। এখানে একটা 4 বিট কাউন্টার নেওয়া হয়েছে ABCD 4 প্যারামিটার্স। তাহলে নাম্বার অফ লেভেলস কতগুলো হবে 2 to the power 4 বাইনারি 2 to the power 4 মিনস 16। তো 16 খানা যদি লেভেল হয় তাহলে প্রথমে হচ্ছে দ্য অ্যানালগ আউটপুট ইজ 0 ভোল্ট অ্যান্ড দ্য ফুল স্কেল ভ্যালু অফ দ্য অ্যানালগ আউটপুট ইজ 15 ভোল্ট। তো 0 থেকে 15-এ রিচ করতে আমার নাম্বার অফ স্টেপস কটা লাগছে 15 খানা 2 to the power n minus 1। 0 থেকে 15-এ রিচ করতে আমার 15 খানা স্টেপস লাগছে 1 2 3 4 5 6 করে আপ টু 15। তো এই 15টা স্টেপসের মধ্যে প্রত্যেকটা স্টেপস কত করে 1 ভোল্ট করে ইচ অফ দ্য স্টেপস আর 1 ভোল্ট। এটাকে বলছে স্টেপ সাইজ or you can call it as resolution. It is the smallest change in the output voltage due to a change in the digital input. I am repeating myself once again. Resolution is defined as the smallest change in the analog output as a result of change in the digital input. 1 ভোল্টের থেকে কম কোনো ভ্যালু আমি কিন্তু পাবো না আউটপুটে। মিনিমাম ভোল্টেজ কত পাবো আমি 1 ভোল্ট। The same thing is represented by an illustrative problem. What is the largest value of output voltage from an 8-bit DAC that produces 1.0 volt for a digital input of 00110010? একটা 8-bit DAC আছে মানে 8টা বাইনারি বিটস আছে। 8টা বাইনারি বিটসের মধ্যে ভ্যালুগুলো দেওয়া আছে এটা 00110010। তো when this particular input is given আউটপুট পাওয়া যাচ্ছে কত না 1 ভোল্ট। তাহলে কোয়েশ্চেনটা হচ্ছে যে যখন এই ইনপুট আছে এই ফ্যাশনে ইনপুট আছে তখন আউটপুট 1 ভোল্ট। তাহলে যখন সবকটা বিট 1 হবে that will be the largest value when all the 8 bits will be 1 that will be the largest value। তো সেই লার্জেস্ট ভ্যালুটা কত when all the bits are 1 সেই লার্জেস্ট ভ্যালুটা কত জানতে চেয়েছে। তাহলে প্রত্যেকটা স্টেপের জন্য তো একটা করে স্টেপ সাইজ আছে এর করেসপন্ডিং ডেসিমাল নাম্বারটা কত 50 সেটা তোমরা জানো হাউ টু কনভার্ট এ বাইনারি নাম্বার ইনটু এ ডেসিমাল নাম্বার। তাহলে 0 থেকে 50 অবধি রিচ করার জন্য নাম্বার অফ স্টেপস 50 আর প্রত্যেকটা স্টেপের সাইজ যেটাকে বলছিলাম একটু আগে রেজলিউশন সেটা হচ্ছে লেট আস অ্যাজিউম দ্যাট ইজ কে। তো তাহলে 50 স্টেপস রিচ করার পরে ভোল্টেজ যেটা পাওয়া গেছে দ্যাট ইজ 1 ভোল্ট। তাহলে from that equation k equals to 20 millivolt that is your step size or you can call it resolution. তাহলে একটা স্টেপের যদি রেজলিউশন 20 মিলিভোল্ট হয় 2 to the power n minus 1 খানা স্টেপ
সেটা কত? 2 to the power 8 minus 1, 255, তাহলে 2 to the power 8 minus 1, that is 255 স্টেপসের জন্য টোটাল কত ভোল্টেজ আমার ইনপুট, মানে টোটাল কত ভোল্টেজ আউটপুটে পাবো? সেটা হচ্ছে 20 মিলিভোল্ট ইন্টু 255, দ্যাট ইজ 5.1 ভোল্ট। ওকে, তো এইভাবে রেজলিউশনের অঙ্কগুলো, ছোট অঙ্ক, তোমরা এইভাবে অ্যাটেম্প্ট করবে। নেক্সট, resolution can be represented also in terms of percentage resolution. Percentage resolution equals to step size upon full scale voltage into 100%. Step size upon full scale voltage into 100%. তো ফার্স্টে আমরা এই যে এক্সাম্পলটা নিয়েছিলাম, এই এক্সাম্পলটা দিয়েই আবার পার্সেন্টেজ রেজলিউশন বোঝাচ্ছি, যে প্রত্যেকটা স্টেপ হচ্ছে 1 ভোল্ট আর ফুল স্কেল কত? 15 ভোল্ট। তাহলে স্টেপ সাইজ আপন ফুল স্কেল ভোল্টেজ ইন্টু 100%, হিয়ার ইট ইজ 6.67%। তাহলে এই পার্টিকুলার যে ডিএ কনভার্টারটা, এর রেজলিউশন আমি দুভাবে ডিফাইন করতে পারি। আইদার আই ক্যান সে দ্যাট দ্য রেজলিউশন ইজ 1 ভোল্ট, or I can say that resolution is 6.67%. Next is accuracy. Theoretically আমি যে ভোল্টেজটা পাবো আউটপুটে, theoretically, that is k into equivalent decimal bit of the binary input. আবার বলছি, theoretically আমি আউটপুটে কি ভোল্টেজ পাবো? আমি আউটপুটে পাবো k into equivalent decimal value of the binary input, কিন্তু প্র্যাকটিক্যালি আমি সেটা নাও পেতে পারি। এই থিওরিটিক্যাল ভ্যালু আর প্র্যাকটিক্যাল ভ্যালু এর মধ্যে ডিফারেন্সটা কেন হবে? ডিউ টু দ্য অ্যাকিউরেসি অফ দ্য ডিএ কনভার্টার। Accuracy is expressed as a percentage of converter's full scale output. তাহলে assume that the DAC has an accuracy of plus minus 0.01%. তাহলে যদি ওই ডিএসিটার ফুল স্কেল আউটপুট ভোল্টেজ এটা হয়, তাহলে ওর করেসপন্ডিং এরার কত হচ্ছে? প্লাস মাইনাস 0.9375 মিলিভোল্ট। তাহলে ফর এনি ভ্যালু, তাহলে ওই যে ফুল স্কেল, ওই যে ডিএসিটা রয়েছে, ওই যে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টারটা রয়েছে, অ্যাট এনি আউটপুট, যে কোনো আউটপুটে ওর যে থিওরিটিক্যাল ভ্যালু আর ওর প্র্যাকটিক্যাল ভ্যালু দুটোর মধ্যে ডিফারেন্স কত হবে? কম হতে পারে বা বেশি হতে পারে, ডিফারেন্সটা হবে 0.9375 millivolt. Next, how to implement digital to analog converter circuits. Here we are representing two circuits. One is weighted resistor type, another one is R2R ladder network type. R2R ladder নেটওয়ার্কে আমরা নেক্সট এরপরে পড়ব। আগে দেখি ওয়েটেড রেজিস্টার কি বলছে। এখানে আমরা একটা অপারেশনাল অ্যাম্পলিফায়ার ইউজ করেছি, ইনভার্টিং টাইপ অপ অ্যাম্প ইউজ করেছি, আর কতগুলো রেজিস্ট্যান্স আছে যেগুলো এই ফ্যাশনে আর, 2R, 4R, এরপরে 8R, তারপরে 16R, এইভাবে 2 to the power 1, 2, 3, 4 করে বাড়তে থাকবে। রেজিস্ট্যান্সগুলো চুজ করা হয়েছে। তা ক্লিয়ারলি ইউ ক্যান সি দ্যাট ইট ইজ a 3-bit DA converter. It is a 3-bit DAC. যেহেতু এটা 3-bit DAC, তাহলে এটার রেজলিউশন কত হবে? এটার রেজলিউশন হবে 0.25 ভোল্ট। 0.25 ভোল্ট কি করে হলো? না, প্রত্যেকটা স্টেপে ফুল স্কেল ভোল্টেজ আমার কত? 1.75। তো 0 থেকে 1.75 রিচ করার জন্য প্রত্যেকটা স্টেপে ভোল্টেজের চেঞ্জ হচ্ছে 0.25 ভোল্ট করে। দ্যাট ইজ ওয়াই দ্য রেজলিউশন ইজ 0.25 ভোল্ট। ওকে, তাহলে এই যে 3-bit ডিএ কনভার্টার সার্কিটটা রয়েছে, এটার রেজলিউশনটা কি করে ডিটারমাইন করছি? রেজলিউশন ইকুয়ালস টু ফুল স্কেল ভোল্টেজ গিভেন বাই দ্য নাম্বার অফ স্টেপস, ফুল স্কেল ভোল্টেজ ডিভাইডেড বাই দ্য নাম্বার অফ স্টেপস। তাহলে এখানে ফুল স্কেল ভোল্টেজ কত রয়েছে দেখতে পাচ্ছি? 1.75। ফুল স্কেল ভোল্টেজ ইজ 1.75, আর কটা স্টেপ আছে? দ্য নাম্বার অফ স্টেপস ইজ অলওয়েজ 2 to the power n minus 1,
একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা স্টেপে আমরা 0 থেকে 1.75 এ পৌঁছেছি। তো নাম্বার অফ স্টেপস 2 to the power n minus 1, দ্যাট ইজ 2 কিউব মাইনাস 1। তাহলে ফুল স্কেল ভোল্টেজকে নাম্বার অফ স্টেপস দিয়ে ডিভাইড করে আমরা কি পেলাম? রেজলিউশন, দ্য স্টেপ সাইজ। ওকে, যেহেতু এখানে আমরা ইনভার্টিং অপ অ্যাম্প ইউজ করেছি, দ্য আউটপুট ভোল্টেজ ইজ নেগেটিভ অফ দ্য ইনপুট ভোল্টেজ। ওকে, সিন্স উই হ্যাভ ইউজড ইনভার্টিং অপ অ্যাম্প, the output voltage is inverse of the input voltage। এখানে সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করা হয়েছে। কনসিডার অনলি v0 is present, then v out equals to minus v in, that is v0, v out equals to minus v0 into r by 4r, that is the formula of inverting configuration of op amp। তারপরে কনসিডার দ্যাট v1 is only present, বাকি v2 আর v0 টা 0, তো সেক্ষেত্রে কি হবে? v out equals to minus v1 into r by 2r, তাই তো? Similarly, when v2 is only present, v out equals to minus v2 into r by r, এটা। সো তিনটেকে যদি যোগ করি অ্যাকর্ডিং টু সুপারপজিশন থিওরেম, v out equals to এটা আমরা পাচ্ছি। ঠিক আছে? So this is very easy. The derivation of this equation is very easy and you can easily explain in your own language how this equation we have arrived। এই যে বিটগুলো আছে v2, v1, v0, এগুলো রিপ্রেজেন্ট করছে বাইনারি বিটসকে। যদি v0টা 1 হয় তার মানে ওই বিটটার করেসপন্ডিং বিটটা 1, আর যদি v1টা 0 হয় তার মানে ওর করেসপন্ডিং বিটটা কি হবে? 0, দ্যাট ইজ গ্রাউন্ডেড, মানে ওখানে কোনো ভোল্টেজ আমি দিইনি, দ্যাট ইজ গ্রাউন্ডেড। ওকে, সো দিস ভোল্টেজ ইজ v0, v1 and v2 আর রিপ্রেজেন্টিং দ্য বাইনারি বিটস। দেখতে পাচ্ছ এখানে 0 1 0 1। ক্লিয়ার? না, এই সার্কিটে there is some disadvantage of this circuit. The disadvantage is that to have more bits, an additional resistor for each additional bit needs to be added, তাই তো? তাহলে এর পরের রেজিস্টারটা কত হবে? 8R, তারপর 16R, তারপরে 32R। Now it is very difficult to obtain this particular value resistances when we go to the market। আমাকে যদি মার্কেট থেকে এই রেজিস্ট্যান্সগুলো কিনতে হয় যাদের মধ্যে এই রিলেশন আছে R, 2R, 4R, 8R, 16R, 32R, then it is nearly impossible। তো দ্যাট ইজ এ ডিসঅ্যাডভান্টেজ অফ দিস পার্টিকুলার সার্কিট। তো এই জন্য আমরা R2R ল্যাডার নেটওয়ার্ক পড়ব, R2R ল্যাডার টাইপ ডিএ কনভার্টার। এখানে কি হচ্ছে? এখানে R2R ল্যাডার বলছে ওকে, I will explain this R2R ladder network। এখানে জাস্ট ওভারভিউটা দিয়ে রাখি, জাস্ট ওভারভিউটা নিয়ে রাখো তোমরা, এটা আমি এক্সপ্লেন করছি ডিটেলসে। তিনটে 3 বিট R2R ল্যাডার নেটওয়ার্ক, যেখানে B0টা হচ্ছে আমাদের লিস্ট সিগনিফিক্যান্ট বিট LSB and B2টা হচ্ছে MSB। ওকে, অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি দ্যাট এখানে আমরা নন ইনভার্টিং অপ অ্যাম্প ইউজ করেছি। নন ইনভার্টিং অপ অ্যাম্প যেহেতু ইউজ করেছি, অ্যাজ পার দ্য ফর্মুলা অফ নন ইনভার্টিং অপ অ্যাম্প, V out equals to V in into 1 plus RF by R1, এটা আমরা আউটপুটে পেয়েছি। তো এটা তার টেবিল। ওকে, আগের মতো এই ক্ষেত্রে রেজলিউশনটা কত হচ্ছে? স্টেপ সাইজ 0.25 ভোল্ট। আর সিন্স উই হ্যাভ ইউজড নন ইনভার্টিং অ্যাপাম, তাই জন্য V out আর V in দুটো সেম সাইনের। এখানে কিন্তু সব পজিটিভ, অল আর পজিটিভ, এখানে সব নেগেটিভ ছিল। ওকে, now let us come elaborate discussion of this R2R ladder network। R2R ladder network হচ্ছে এমন একটা নেটওয়ার্ক যেখানে রেজিস্ট্যান্স বিটুইন এনি নোড অ্যান্ড গ্রাউন্ড ইজ ইকুয়াল টু 2R। ওকে, স্টার্ট উইথ দিস VD, এই যে নোডটা আর গ্রাউন্ডের মধ্যে রেজিস্ট্যান্স কত? 2R। দেন লুক অ্যাট দিস VC, এই যে নোডটা VC, এখান থেকে গ্রাউন্ডের মধ্যে রেজিস্ট্যান্স কত হবে? লেট আস ক্যালকুলেট। 2R আর 2R প্যারালালে আছে, কত হলো? R আর এই সিরিজে আছে, তাহলে কত হলো? 2R। ওকে,
নাও লুক অ্যাট দিস নোড VA। VA টা এই ছবিতে ভালো করে বোঝানো আছে। এই রেজিস্ট্যান্সটা কত হবে? ইফ আই লুক অ্যাট দিস নেটওয়ার্ক, 2R প্যারালাল কত হবে? R প্লাস R সিরিজে 2R, তার সাথে আবার 2R প্যারালালে কত হবে? R, এগেন R প্লাস R 2R, তার সাথে প্যারালাল 2R কত হলো? R প্লাস R, দ্যাট ইজ 2R. So this line is very much important. Resistance between any node and ground is equal to 2R. এই প্রপার্টিটাকে কাজে লাগিয়ে আমরা ঠিক আগের মতোই 4-bit ladder নেটওয়ার্ক এক্সপ্লেন করব। 4-bit 4-bit ladder নেটওয়ার্ক। তাহলে ভোল্টেজেস কি আছে? V0, V1, V2, V3। এই চারটে ভোল্টেজের সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করব। তো let us consider that V0 equals to V1 equals to V2 equals to 0 at first case. তাহলে এই যে VA ভোল্টেজটা কার জন্য পাবো? এই ভোল্টেজটা শুধুমাত্র V3 জন্য পাবো, তাই তো? তো V3 জন্য দেখতে পাচ্ছি যে এই যে নোডটা, এই যে VA ভোল্টেজের আগে যে এইদিকে পুরো যে রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্সটা কত? এই রেজিস্ট্যান্সটা 2R, দ্যাট উই হ্যাভ অলরেডি ডিসকাসড, যে এই নোড আর গ্রাউন্ডের মধ্যে রেজিস্ট্যান্স 2R। তাহলে এই ছবিটা আমরা এখানে এঁকেছি যে VA আর গ্রাউন্ডের মধ্যে রেজিস্ট্যান্স 2R, আর VA আর V3 এর মধ্যে রেজিস্ট্যান্স 2R। তাহলে অ্যাকর্ডিং টু পোটেনশিয়াল ডিভিশন রুল, এই VA ভোল্টেজটা কত? VA equals to V3/2, because these two resistances are equal. So according to potential division rule, this voltage VA will be equals to V3/2. Now let us come to the next phase. Next phase আমরা ধরে নিলাম যে V0 equals to V1 equals to V3 equals to 0. তাহলে শুধুমাত্র V2 আছে। শুধুমাত্র V2 যদি থাকে তাহলে এই নেটওয়ার্কটা আবার রিড্র করলাম। Redrawn. This network when redrawn considering V3, V1 and V0 equals to 0, then it comes like this. এটা। তো এই নেটওয়ার্কটাকে for your simplicity, for your understanding, it is again redrawn like this. তো V2 থেকে রেজিস্ট্যান্স আছে 2R, সেই নোডটা আমার VB, আর VB থেকে একটা গ্রাউন্ডে গেছে আর একটা গ্রাউন্ডে গেছে থ্রু দিস পাথ। ওকে, তাহলে এই যে সার্কিটটা, এই সার্কিটে আমি পোটেনশিয়াল ডিভিশন রুল অ্যাপ্লাই করেছি। পোটেনশিয়াল ডিভিশন রুল অ্যাপ্লাই করে দেখা গেছে যে এই দুটো কি সিরিজে আছে, তার সাথে এটা প্যারালালে আছে। তো সেখান থেকে আমি আগে VB বের করলাম। VBটা বের করার পর VBটা পেলাম আমি 3/8 V2. Now this voltage VB is again divided between these two resistances R and 2R. So by applying potential division rule once again, এই VA পেলাম 2VB/3, 2VB/3। তো সেখানে পুট করে আমি পেলাম VA equals to V2/4. সিমিলারলি এবার V3টা পেয়েছি, V2টা পেলাম। এরপরে নেক্সট তাহলে কি? তাহলে V1 VA due to V1, তাহলে উই আর কনসিডারিং V0 equals to V2 equals to V3 equals to 0, এবং উই আর ক্যালকুলেটিং অনলি দ্য ভ্যালু অফ VA ডিউ টু দ্য প্রেজেন্স অফ V1। সেটা যদি করি তাহলে this circuit, this R2R ladder network will again become like this. এটা তোমরা ভেরিফাই করতে পারো। করে আমি ক্যালকুলেট করে পাবো in this method KCL, KVL, potential division rule, whatever formula you can use, করে আমি পাবো হচ্ছে VA equals to V2/8। আচ্ছা, এখানে একটা কারেকশন আছে, এটা V2 হবে না, এটা V1 হবে, বিকজ উই আর ক্যালকুলেটিং VA ডিউ টু V1। তাহলে এটা V1 হবে, দিস উইল বি V1। নেক্সট তাহলে V1 পেয়ে গেলাম, তারপরে কোনটা বাকি রইল আমার? V0। সো ক্যালকুলেট VA equals to V0. VA considering only V0 is present and the other voltages V1, V2, V3 are taken as 0. সেটা করে আরেকটা নেটওয়ার্ক পাবো। সেই নেটওয়ার্কটাকে আমি যদি সিম্পলিফাই করি তাহলে আমি পাবো হচ্ছে VA equals to V0/16। ওকে, তাহলে VA হচ্ছে চারটে ভোল্টেজের যোগফল।
VA occur করে, VA occurs due to V0, VA occurs due to V1, VA occurs due to V2, similarly VA occurs due to V3. এই চারটে ভোল্টেজের যোগফল অ্যাজ পার সুপারপজিশন থিওরেম এটা পেলাম। তো এটা সিম্পলিফাই করে এটা দেখা যাচ্ছে যে while I write this voltage in terms of bits, 2টাকে লিখলাম 2 to the power 1, 8টাকে লিখলাম 2 cube. Instead of writing voltages, let us write bits. The V0 is now representing B0, LSB. V1 is representing B1. Similarly, V3 representing B3, that is our most significant bit. তো এই যে নেটওয়ার্কটা পেলাম এটা হচ্ছে অনলি R2R ladder নেটওয়ার্ক। এই কমপ্লিট নেটওয়ার্কটাকে আমি when this ladder network is applied at the positive input of a non-inverting op amp, তাহলে সার্কিটটা এরকম হয়ে যাচ্ছে। সেখানে আমি কি পাচ্ছি, আমরা জানি যে নন ইনভার্টিং অপ অ্যাম্পের ক্ষেত্রে ভি আউট ইকুয়ালস টু ভি ইন ইন্টু 1 প্লাস আর এফ বাই আর ইন, সেই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করেছি। আর ভি এর যে ফর্মুলাটা সেটা আমরা অলরেডি এখানে পেয়েছি। ভি এর দিস ফর্মুলা ইজ জাস্ট উই হ্যাভ পুট হিয়ার। So clearly as we can see, comparing this part, এটা কি, এটা হচ্ছে আমার k into equivalent decimal bits, এটা হচ্ছে বাইনারি বিটস b0 b1 b2 তার ডেসিমাল পার্ট, আর এই পার্টটা যে রিটেন উইদিন দ্য বক্স দ্যাট ইজ স্টেপ সাইজ। সিমিলারলি এটা হচ্ছে আমার 4 বিট ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, এই পার্টটা ইজ দ্য ইকুইভ্যালেন্ট decimal part, আর এই পার্টটা is the step size. Okay, the only difference between this 4 bit DAC and 3 bit DAC is that আমি এখানে ধরে নিয়েছি যে B0 B1 B2 B3 এই বিটগুলো either 1 হবে or 0 হবে। আমি করেসপন্ডিং ভোল্টেজটা আমি জানি না, বাট এখানে যে সার্কিটটা আমি বানিয়েছিলাম এখানে একটা ভোল্টেজ লেখা ছিল, that can be 5 volt, that can be 2 volt, that is V reference, তাই তো? তো ভি রেফারেন্সটা যেহেতু মেনশন করা ছিল তাই জন্য এখানে সেটা ভি রেফারেন্সটার উল্লেখ আছে। এই যে 4 বিট নেটওয়ার্কটা এখানে কোনো সুইচ মেনশন করা নেই, তো আই এম অ্যাজিউমিং দিস বিটস টু বি 1 or 0, নো ভি রেফারেন্স ইজ মেনশনড। তো ভি রেফারেন্সটা 1 ধরে এটা স্টেপ সাইজ ক্যালকুলেট করা হয়েছে। ক্লিয়ার? তো আশা করি এটা আমি তোমাদের বোঝাতে পারলাম। ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার রিলেটেড যদি কোনো ডাউট থাকে তো তোমরা এখানে কমেন্ট করে আমাকে জানাবে। ওকে, so there are some references that I have taken in order to prepare this lecture module.